আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন, শিগগিরই দৃশ্যমান হবে পদক্ষেপ, দেউলিয়া হওয়ার ঝুঁকিতে অন্তত 10টি ব্যাংক। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তারেক রহমানের, সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা শিক্ষাবিদদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। কিছুদিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসের নেওয়া বেশ কিছু পদক্ষেপে আস্থা ফিরেছে ব্যাংক খাতে, অতি দ্রুতই কমবে নিত্যপণ্যের দাম। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের 15 বছরের উন্নয়ন ঢাকা পড়েছে দুর্নীতির নিচে, চলেছে অর্থ পাচারের মহোৎসব। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, ওই সময়ে পাচার হয়েছে প্রায় 12 লাখ কোটি টাকা। লুটপাট হয়েছে ব্যাংকগুলোতে। এসব টাকা ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে। আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন, পরে ঠিক। টাকা চলে গেলে এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। আপনার সেটা আমি বলতে পারি। অন্তর্বর্তী সরকারের 1 মাসে আর্থিক খাতে খুব একটা ইতিবাচক প্রভাব দেখা যায়নি। নিত্যপণ্যের দামও ওঠানামা করছে। অর্থ উপদেষ্টা বলছেন, তাদের সংস্কারের সুফল শিগগিরই বাজারে দেখা যাবে। 1 মাসে কি করেছে আজকে আমি বলেছি। সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্স আনা, সেটা বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর। সে কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজেরটা কমে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়। বাজার তো এমন নাই আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, অত কত স্টেজ আছে। সেইগুলো যে মিডল ইস্যুতে কতগুলো বাধা, ইভেন চাঁদাবাজি, এগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হাতে সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনার পাশাপাশি রপ্তানি বাড়ানো, এনবিআর এর সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সব বলে দিয়েছি আমি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের অন্তত 10টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোকে বাঁচাতে কারিগরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে একত্রিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, গ্রাহকদের সুরক্ষায় আমানতের উপর সুরক্ষা বিমার পরিমাণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেনি কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও জানান গভর্নর। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে। তো অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে 10টা ব্যাংকের মতো। কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম। ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করব ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই।
আইন নিজের হাতে তুলে নেওয়াকে অন্তর্বর্তী সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, স্বৈরাচার বা তার দোসর অথবা যে কোনো ধরনের অপরাধ দমনে জনগণের সমর্থনযোগ্য নয়। দেশের প্রচলিত আইনের আওতায় প্রত্যেকের বিচার করতে হবে। এই বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো কিনা সেটি জনগণ তদারকি করতে পারে বলেও জানান তিনি। নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা মব জাস্টিসের বিষয়ে এমন মন্তব্য করেন বলে জানান মাহফুজ আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ভারতের সাথে সুসম্পর্ক প্রয়োজন, তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটের মাজারে হামলা, মন্দিরে হামলা, কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর, মব, তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরার স্থানীয় বিএনপির জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার কথা জানান তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। একটি বিশাল মিছিল। সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা উপলক্ষে এ জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। জনাব হাবিবুল ইসলাম হাবিবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু দল ও সংগঠন নানা বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। তারা একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। এই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার, সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। দেশের সম্ভাবনার দ্বার খুলতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শিক্ষকদের গণহারে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানান সংশ্লিষ্টরা। খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করায় অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে শিক্ষার্থীদের একটি অংশ।
যদিও এর বিপরীতে কড়া বার্তা দিয়ে আসছে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তবুও থামছে না তা। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন, প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। নিজ স্বার্থ হাসিলের জন্য এসব কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে কিছু সংখ্যক শিক্ষক বলে জানান শিক্ষাবিদরা। যাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে দলবাজি বা টেন্ডারবাজি বা নিয়োগ বাণিজ্য ইত্যাদির কারণে, হয়তো সঙ্গত কারণ আছে তাদের, এই যে তারা ভুল করেছেন, অপরাধ করেছেন, সেটার জন্য তো গায়ে হাত দিয়ে বিশেষ করে নারী শিক্ষককে যখন লাঞ্ছিত করা হয়েছে তখন এটা আমরা ক্ষুব্ধ হয়েছি। এটা হওয়া উচিত না। ধন্যবাদ দেব যে সরকারও বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এটার জন্য কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, কড়া একটি পরিপত্রও গেছে। তারপরেও যদি এগুলো চলতে থাকে এটা তো গ্রহণযোগ্য নয়। ছাত্রদের এগেনস্টে যারা ন্যূনতম ছিল তাদের ব্যাপারে হয়তো তারা ক্ষোভ প্রকাশ করছে। শিক্ষক হিসেবে আমি বলবো যে কোনো শিক্ষকই যেন অপমানের শিকার না হয়, এটা সরকারও বলেছে, সমন্বয়করা বলছে, আমি তাদের সাথে একমত। অধিকাংশ শিক্ষক নিজেদের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। বিশেষ করে তাদের সামাজিক যে ক্ষতি হয়েছে, যে মনোসামাজিক বলবো ক্ষতি হয়েছে, সেটার প্রতিকার করার জন্য অনতিবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে থাকব। এ পর্যন্ত উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের কয়েকশো শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করেছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ফিজিওথেরাপিস্টদের চিকিৎসকের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন ডাক্তার ও শিক্ষার্থীরা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান তারা। এ সময় ফিজিওথেরাপিস্টদের চিকিৎসকের মর্যাদা দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার শামীমুজ্জামান। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি সোসাইটি। এতে উঠে আসে ফিজিওথেরাপিস্টদের সাথে হওয়া নানা বৈষম্যের ঘটনা। এ সময় ফিজিওথেরাপিস্টদের চিকিৎসকের মর্যাদা না দিলে আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন ফিজিক্যাল থেরাপির চিকিৎসক ও শিক্ষার্থীরা। পাবলিক হেলথ সিস্টেমটা বুঝা, এটার সুযোগ নিয়ে আমাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট পর্যায়ে নিয়ে নেওয়া হয়। কারণ আমরা শুরুতেই বলছি যে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েট প্রফেশনাল, সহযোগী, আর ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্য পেশাজীবী। এই সমন্বয়হীনতা থাকলে সমস্ত অপারেশনগুলি ফেল হবে, সাকসেসফুল হবে না। স্বাস্থ্যসেবায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য দূর হবে। ফিজিওথেরাপিস্টদের দাবি পূরণে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার শামীমুজ্জামান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফিজিওথেরাপিস্টদের সাথে থাকার আশ্বাস দেন তিনি। In future it will be in a proper shape and all the facilities. So far I believe in our orthopedics and all the things are going on. Why not the physiotherapy? Definitely, and I am not a person to ignoring you people. Believe that. I am considering you are my brother, you are my colleague, and you are part of NITOR. So far you are here, so I will try my level best, and hopefully very soon we can show you something to do. সভায় বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের চিকিৎসক ও শিক্ষার্থীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় আম্বারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও শান্তি সমাবেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নায়েব সাংগঠনিক সম্পাদক দৌলত মণ্ডল, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন মনু ও আহ্বায়ক আশিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নে অংশ নেন যুবদলের স্থানীয় নেতাকর্মীরা। এবারে পাটেক্স খেলার খবর।
টেইলর ফ্রিজকে হারিয়ে ইউএস ওপেনে শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। 23 বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান যিনি ইউএস ওপেন এককে ট্রফি জয়ে উচ্ছ্বাসে ভাসলেন। এই বছর এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। যদিও দশক পর এই প্রতিযোগিতার ফাইনালে কোনো স্বদেশীর হাতে ট্রফি দেখার আশায় গ্যালারিতে বসেন দর্শকরা। তবে প্রথম সেট 6-3 গেমে জিতে সিনার পরিষ্কার করে দেন সেই সুযোগ দিচ্ছেন না তিনি। এরপর দ্বিতীয় সেট 6-4 আর তৃতীয় সেট 7-5 গেমে জিতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম জিতলেন ইতালিয়ান খেলোয়াড়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন, শিগগিরই দৃশ্যমান হবে পদক্ষেপ, দেউলিয়া হওয়ার ঝুঁকিতে অন্তত 10টি ব্যাংক। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তারেক রহমানের, সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা শিক্ষাবিদদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।